সালাম দেন আগে, সালাম সালাম। মাটি দিয়ে মোনাজাত তো এটা বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, মাইকটা নিয়ে নেন। ভাইয়ের প্রশ্ন, মাটি দিয়ে মোনাজাত করা যাবে কি যাবে না বুঝবেন তো? তাহলে আপনি দাঁড়ান, দাঁড়ান, বুঝতে হবে, না দাঁড়ালে বোঝা যাবে না। দেখেন, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। আমরা এটা মনে করি তো নাকি, যে দোয়া মানে হাত তুলবো, হাত না তুলবে দোয়া কিভাবে হলো রে বাবা? নামাজ শেষে দেখি অনেকে দোয়া না করে চলে যায়, তাই না? এটা কেমন হয়ে যাচ্ছে না? অনেক হুজুর দোয়া করছে, হাত তুলছে না, এটা খারাপ দেখায়। দোয়া মানে হাত তোলা। ভাইজান, দোয়া মানে হাত তোলা নয়। কয়েকটা উদাহরণ দিই। মসজিদে ঢোকার সময় দোয়া করেন? হ্যাঁ, আমি দোয়ার কথা বলিনি আপনাকে, মুনাজাতের কথা বলছি। ও মুনাজাতের কথা বলছেন? ওই দোয়া আর মুনাজাত একই জিনিস? একই জিনিস না? ও, জিনিস এক, ভিন্ন ভিন্ন রূপ। তাহলে তো না, তাহলে তো নাই যে। তাহলে জানাজার পরে সুনান আবু দাউদের 32-21 নম্বর হাদিস। আমি চেষ্টা করছিলাম যে আপনার পক্ষে কথাটা বলে যাব, যে জানাজার পরে দোয়া করার কথা বলবো, কিন্তু আপনি আমাকে বলতেই দিলেন না। বলছে দোয়া আলাদা, মুনাজাত আলাদা। সুনান আবু দাউদ 32-21 নম্বর হাদিস, কিতাবুজ জানাইজ। আল্লাহ নবী বলছেন, ইস্তাগফিরলি আকিকুম, তোমাদের ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করো। মুনাজাত করার কথা বলেনি যে। কি করবে? যে হাদিস যে বলতে দোয়া করার কথা, যে আপনি বলেন মুনাজাতের দোয়া আলাদা, তা আপনার সঙ্গে একমত হলাম যে ঠিকই বলছে, দোয়ার মুনাজাত এক আলাদা, ধরন আলাদা। কিন্তু আল্লাহ নবী বলছে যে না, দোয়া করতে, মুনাজাতের কথা বলছে না যে। ভাই এখন কি করবো বলেন? আমি ও এবার লাইনে এসছে, আমি এটাই তো বলতে যাচ্ছিলাম তখন। তা আপনি তো আমাকে মানতে যাচ্ছেন না, আপনি বলছেন যে দোয়ার মুনাজাত আলাদা। তা আলাদাই হলো, তা আপনি বিপদে পড়ে যাবেন যে। আমি তো আপনার পক্ষের লোক। কার পক্ষের লোক? আপনার পক্ষের লোক। দেখেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? দোয়া বা মুনাজাত যাই বলেন, 3টে পদ্ধতি আছে। মুনাজাত মানে কি জানেন? মুনাজাত মানে গোপনে কথা বলা। মুনাজাত মানে কি? না না, মুনাজাত মানে গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। মুনাজাত মানে গোপনে কথা বলা। সহিহ মুসলিম হাদিস 450, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালাতকেও মুনাজাত বলেছে। ভাই উনি কিন্তু ওই করলে হবে না তো। নামাজকেও মুনাজাত বলা হয়েছে। নামাজকে কি বলা হয়েছে? নামাজ তো সালাত রে ভাই। নামাজের আর একটা নাম মুনাজাত। নামাজের মধ্যে মানুষ মুনাজাত করে। মুনাজাত মানে গোপনে কথা বলা। মানে আপনি যখন বলছেন আল্লাহকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দার প্রশংসা করছে। মানে যেমন নামাজ আপনি সূরা ফাতিহা পড়েন, প্রত্যেকটা কথা আল্লাহ শুনে আবার উত্তর দেয়। সে মুসলিম 768 নম্বর হাদিস। তো সালাত নামাজের আর একটা নাম, যে সূরা ফাতিহা। ফাতিহার কতগুলো নাম ভাই? অনেকগুলো নাম আছে না? আল্লাহ তো একটা, আল্লাহ নাম কয়টা? অনেকগুলো না? নবী তো একটা, মুহাম্মদ, তার নাম অনেকগুলো আছে না? আহমদ, আল মাহি, আল আকিব। ঠিক একইভাবে সালাতের অনেকগুলো নাম আছে, দুয়া মুনাজাতের অনেকগুলো নাম আছে, কিন্তু মাল আলাদা না। নাম আলাদা হলে মাল আলাদা হয়ে যায় না। কথা বুঝতে পারছেন না? নামাজও বলছেন, সালাতও বলছেন। এখন কি বলবেন তাহলে? নামাজ আলাদা, সালাত আলাদা? আরে বলবো তো বাবা, আরে বলবো, ওইখানেই যাব, ওইখানেই যাব। আপনি চিন্তা করিয়েন না, ওইখানেই যাব, আপনার সঙ্গে আছি। আপনি চিন্তা করছেন কেন? আরে বলবো রে বাবা। শোনেন, এবার আসেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি। কয়টা? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে। হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ হাত তুলে ইমামকে ডাকে। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলি, ইমামকে ডাকি। বাথরুম পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাইতে দোয়া আছে না নাই? হাত তুলেন। রাত্রিবাতে স্ত্রীর কাছে যান,
সেই সময় দোয়া আছে না নাই? ওটাই আগে করা লাগবে। ওখানে হাত তুলে করেন আপনি হাত এদিকে 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 মুরব্বী এদিকে যখন যান রাত্রিবেলাতে সেই সময় দোয়া আছে নাই? সেই সময় হাত তোলেন স্বামী স্ত্রী দুজন একসঙ্গে? আগে মানুষ করে না, হ্যাঁ করার আগে মানুষ করে না। না আপনি হাত তুলে করেন কি সেই সময়? পারলে করি। আর দুজন স্বামী স্ত্রী হাত তুলে দোয়া করেন? ছেড়েন, ঠিক আছে ঠিক আছে। তার মানে বোঝা গেল যে ওই সময়তেও আমরা দোয়া আছে কি আমরা কেউ হাত তুলে করি? কথা বলেন। হ্যাঁ কেউ করি না তো কেন করি না ভাই? এই আপনি উত্তর দিচ্ছেন কেন? কেন করি না? বাথরুম ঘরে ঢোকার সময় তো দুই হাত তুলে মোনাজাত করেন, কেন করেন না? আছে যে মোনাজাত, আমি করি না। কেন করবেন না? আপনার ইচ্ছে মতো শরীর চলবে নাকি? তো বাথরুম করে স্ত্রীর কাছে যখন যান একটা দোয়া আছে, তো ওই সময় তো বেশি বেশি করে দোয়া করে দরকার। দুই হাত তুলে একদম কাদাকাটি করবেন, ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব চুরি করবে গেলেও দোয়া কর। চুরি করে দোয়া করে না? ঠিক আছে ছেড়ে দেন ছেড়ে দেন, আরে ভাই ছেড়ে দেন।